আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি অথেন্টিক স্বাদের রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে গরুর বট বা বুড়ি ভাজা। তো এই বট দুই রকমের রান্না হয়, একটা মাখা মাখা রসালো রান্না হয় আর একটা কালো বোনা। আমি দুই রকমের করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা একই প্রসেসে দুই রকমের, একটা মাখা মাখা রসালো আর একটা ভুনা ভুনা কালো বোনা বট। এটা অনেকে বট বলে, অনেকে বুড়ি বলে। এটা মাংস তো সবসময় খাওয়া হয়, কিন্তু বট বুড়ি সবসময় ফ্রেশভাবে হয় না বলে অনেকে খেতে পারে না। বাসায় করলে একটু অথেন্টিক স্বাদের ফ্রেশভাবে খাওয়া হয়। আর এখন ক্লিন করা সব জায়গায় এই বট বিক্রি হয়, ফ্রেশ করে ক্লিন করে বিক্রি হয়। রান্নাটা শুধু বেশ কম হয়। তো এই সবাই যারা অথেন্টিকভাবে রান্না করতে পারে তাদের জন্য এই টেস্টি হেলদি একটি স্বাদের অথেন্টিক স্বাদের এই বট ভাজা। যারা খায় না তারাও অথেন্টিক স্বাদের নিমিষে খেয়ে নিতে পারবে। তো এগুলা সব রেস্টুরেন্টও এখন পাওয়া যায়। এইটা চট্টগ্রামের সবাই জনপ্রিয় একটি খাবার। দেখুন অনেক কালো করে বুনা হয়েছে। এটা না খাওয়ার মানুষেরা নিমিষে খেয়ে নেবে। তো আজকে আমি এই উপকরণগুলো কিভাবে রান্না করেছি, এই উপকরণগুলো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দেখুন আমি কিছু পানি দিয়েছি। আমি আজকে আমি বট রান্না করব। তো আমি এখানে 8টা রং নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন, তারপরে 1 চামচ লবণ দিচ্ছি। আজকে এই বড়ের থেকে বড়ের যেটা দুর্গন্ধ আছে এটা চলে যাওয়ার জন্য দেখুন আমি 1 চামচ লবণ দিচ্ছি। আর আমি এখানে 1 কেজি পরিমাণ বট নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন 1 কেজি পরিমাণ বট নিয়েছি, আজকে রান্না করব সেজন্য। এখন আমি আরেক চামচ লবণ দিয়ে দিব, আরেক চামচ হলুদ দিয়ে দিব। দেখুন এগুলা দিচ্ছি শুধু দুর্গন্ধটা কেটে যাওয়ার জন্য। বটের একটা দুর্গন্ধ থাকে, ওইটা কেটে যাওয়ার জন্য, সুগন্ধযুক্ত হওয়ার জন্য আমি উপকরণগুলো দিচ্ছি। আর 1 চামচ খাবার সোডা দিতে হয়, যেটা দুইটা জিনিসকে সাহায্য করে, যেটা একটু নরম হতে সাহায্য করে, গলতে সাহায্য করে, আর বটের গন্ধটা চলে যাওয়ার জন্য সাহায্য করে। দেখুন আমার বটটা সিদ্ধ হয়ে আসতেছে। আমি এখন একটি জাঞ্জরের সাহায্যে নামিয়ে নেব। দেখুন আমার বটটা ফুটে আসলে আমি একটা জাঞ্জরের সাহায্যে নামিয়ে নেব। দেখুন এগুলা আমি এখন হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি 1 কেজি বট নিয়েছি, বট বলে বা বুড়ি বলে। তাই আমি দেখুন আমার এই বটটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এলাচ নিয়েছি 2-3টি, তেজপাতা নিয়েছি, 7-8টা লং নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি ধনে গুঁড়ি নিয়েছি 2 চামচ, মশলা নিয়েছি, গরুর মাংসের মশলা নিয়েছি 2 চামচ। আর এখানে জিরা 1 চামচ, গোলমরিচ ব্ল্যাক পেপার 1 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, আর লবণ যার টেস্ট অনুযায়ী 1-2.5 চামচ নিয়েছি, 2 চামচ লাল মরিচের গুঁড়ো। আর এখানে আমি বাদাম বাটা, নারকেল বাটা নিয়েছি 1 ফুড কাপ, 2 চামচ রসুন বাটা নিয়েছি, 1.5 চামচ আদা বাটা নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়েছি, আমি এলাচিগুলোকে একটু মুখটাকে ছিঁড়ে দিচ্ছি। আর চিনিগুলা দিয়ে দিচ্ছি,
এলাচটা একটু মুখটা ছিঁড়ে দিচ্ছি, 6-7টা এলাচ দিয়েছি। দেখুন আমি এগুলাকে একটু ভুনে নিব। আর এখানে আমি দুই তিনটা তেজপাতা একটু চিড়ে দিয়েছি। ওগুলা আমি একটু ভুনে নিচ্ছি আমি হালকা ভুনে নিব। ভুনে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো 1 কাপ পেঁয়াজ কুচি নেব। ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত, পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু ভুনে নিব। এরপরে অন্য উপকরণগুলো দেব। দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আমি এরপরে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দেখুন পেঁয়াজের কালারটা একটু নরম হয়ে আসতেছে। আমার পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ। দেখুন মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো। দেখুন আর পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলো, নারকেল বাটা সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে, লবণটা দেওয়া হয় নাই, লবণটাও দিয়ে দিচ্ছি। আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। আর বটটা একটু জাল করতে হয়, সেজন্য আমি জালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন। দেখুন এগুলো একটু কষিয়ে আসলে আমি একটু পানি দিব। এগুলো কষে আসলে আমি একটু পানি দিয়ে দিব। দেখুন এটা বারবার লাড়তে হয় যাতে তলার সাথে পুড়ে না যায় মশলাটা, সেজন্য একটু লাড়তে হয়। এখন আমি 1 কাপ পানি দিব। এখানে মোট 3.5 কাপ পানি দেওয়া হবে। এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, হাফ কাপ। দেখুন আমি আধা কাপ দিয়েছি এখন। আর এগুলা পরে বটের সাথে দিব, গলার জন্য, নরম হওয়ার জন্য আমি বটের সাথে দিব। এখন এগুলা দিয়ে একটু ভালো করে ভুনে নিব। দেখুন আমার বটগুলা দিয়ে দিয়েছি। আমার মশলাটা কষে আসছে, অনেক সুন্দর লোভনীয় জুসি একটা বট রান্না করব। গরুর বট মানে বুড়ি বলে অনেকে গরুর বট বলে। এখন আমি আজকে জুসি করে এই গরুর বটটা রান্না করতেছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসছে। এখন আমি একটু পরে আমি এই পানি দিব, 2-3 কাপ পানি দিব, গরম পানি দিব একটু সিদ্ধ হয়ে আসার জন্য। দেখুন প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গরম পানি, আর একটু পরে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিব। মোট টোটাল 3 কাপ, 3.5 কাপ পানি আমি এখানে অ্যাড করব। দেখুন গরম পানি আমি 1 কাপ দিয়ে দিচ্ছি।
সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার বড়িগুলা সিদ্ধ হয়ে আসলে আমি আর একটু পানি দিয়ে গলে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে নরম হয়ে আসলে, মাখা মাখা হয়ে আসলে আমার বট রান্না শেষ হয়ে আসবে। দেখুন এখন আমি চুলের আঁচটা একটু বাড়িয়ে দিব। দেখুন আমি এখানে গরুর বটের মধ্যে তেল বেশি লাগে, আমি 200 গ্রাম তেল দিয়েছি। দেখুন মাশাআল্লাহ মাংসের চেয়ে সুন্দর ফ্লেভার আসছে। এইভাবে জুসি করে রান্না করলে না খাওয়ার মানুষেরা এমনিতে খেয়ে নেবে। আমি করে দিচ্ছি, একটু সিদ্ধ হয়ে আসলে আর 2 কাপ পানি দিতে হবে, গরম পানি। মাশাআল্লাহ আমার বটটা অনেক সুন্দর হয়েছে। আমি 1 কাপ পানি দিয়েছিলাম, পানিটা টেনে আসছে। এখন আমি আর 2 কাপ পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ ফ্লেভারে ঘরে চারিদিকে মোমো করতেছে। আমি 1 কাপ প্রথমে দিয়েছিলাম, এখন আর 1 কাপ দিচ্ছি। মোট টোটাল 3.5 কাপ পানি লাগছে, গরম পানি দিচ্ছি। এখন আমি লাস্ট 3.5 কাপ পানি দিয়ে দিয়েছি, গরম পানি। একটা বারবার লাড়িয়ে দিতে হবে, নাইলে কড়াইয়ের সাথে তলাতে লেগে যাবে, সেজন্য পুড়ে যাবে। দেখুন মাশাআল্লাহ আমার বটটা অনেক সুন্দর জুসি হয়েছে। এভাবে রান্না করলে না খাওয়ার মানুষেরা নিমেষে খেয়ে নেবে। দেখুন এখন আমি ঘুরে সিদ্ধ হইতে দিব, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। পানিটা টেনে আসলে সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিব। আমার বট রান্নাটা হয়ে আসছে, একবারে মাখা মাখা হয়ে আসছে। এই বট রান্না 2 ধরনের হয়, একটা কালো বোনার মতো হয়, আর একটা এরকম মাখা মাখা জুসি করা। অনেকে অনেক রকম কালোটা পছন্দ করে, কেউ এরকম মাখা মাখাটা পছন্দ করে। তো এই বটটা 2 রকমের রান্না হয়, এরকম মাখা মাখা একবার হয়, আর একবার কালো করে জুসি করে বোনা হয়। তো এখন আমি আজকে এখানে আমার বাসার একটি স্পেশাল মশলা, অনেক রকম মশলা দিয়ে আমি স্পেশাল মশলা বানিয়েছি। এখন আমি এটাও দিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে অন্য কোনো সময় আমি আপনাদেরকে স্পেশাল মশলাটা আমি ডিসক্রিপশন বক্সে দিতে পারবো। আপনারা চাইলে এটা অনেক সুন্দর স্পেশাল একটা মশলা, সুগন্ধযুক্ত মাংস রান্নাটাকে অনেক সুন্দর স্বাদ বাড়ায়। তো দেখুন আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে কিছু পেঁয়াজ সটে করে নেব। একটা প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়েছি। এখন আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, কিউব করা। দেখুন আমি এগুলাকে একটু সটে করে নেব উপরে ডেকোরেশনের জন্য। দেখুন আমি একটা পেঁয়াজকে এরকম কিউব করে নিয়েছি, একটু হালকা সটে করে নেব, বেশি নরম করব না। একটু সটে করে নিয়ে আমি এক পাশে রেখে দিব। আমার মাংসটা একটু কালো বোনা হয়ে আসলে আমি গরুর বট বা বুড়ি বলে, কেউ বট বলে, কেউ বুড়ি বলে। হ্যাঁ আমার সটে। দেখুন আমার বটগুলা রান্না করা বট ভাজা বোনা হয়ে গেছে কালো কালো করে। যে দেখুন আমি আরও উপর থেকে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি কালো কালো করে। আমি অনেক সুন্দর করে যারা খাবে না তাদের জন্য এই নিমেষে খেয়ে নিতে পারবে। এই কালো কালো মাংস তো প্রায় সময় খাওয়া হয়, এই বুড়ি টুড়ি বট টট এগুলো তো সবসময় খাওয়া হয় না। অনেকে অনেক দোকানে রেস্টুরেন্টে দেখলে খেতে বসে যায়।
তো এই দেখুন আমি আজকে এই উপকরণগুলো, আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যারা ট্রাই করতে মন চাইবে তারা আমার রেসিপি উপকরণগুলো নিয়ে ট্রাই করতে পারেন। এই অসম্ভব মজার কালো কালো ভুনা, এই বুড়ি ভাজা, অনেকে অনেক রকম রান্না করেছে, আমিও করেছি। দেখেন যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন আরও অথেন্টিক রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।